Hi everybody, this is Uma and welcome you all to my YouTube channel Uma's Guidelines for Civil Services. Okay, আচ্ছা এই যে পার্সেন্টেজের যে কটা ভিডিও আমি আনছি ডিফারেন্ট টাইপসের আর এই যে ভোট এক্সাম বা পপুলেশন বা আরও যা কিছু রিলেটেড, তো এই কয়েকটা ভিডিও যে দেখবে তো তাদের স্ট্রংলি বিলিভ কি এই কটা ভিডিও দেখলে তাদের কনসেপ্ট পুরো ক্লিয়ার হয়ে যাবে। আর কেননা প্রত্যেকটা এক্সামে না এই পার্সেন্টেজ রিলেটেড প্রচুর টাইপের ম্যাথস আছে, এক্সাম পপুলেশন ভোট হচ্ছে, তারপর সুগার আপ ডাউন, কোনো কিছু জিনিসের দাম কম বেশি হচ্ছে। তো এই কয়েকটা জিনিস যারা জানবে না তাদের নট অনলি এখানে অন্য অন্য চ্যাপ্টারে তাদের ইজি হয়ে যাবে আর তাদের কনসেপ্ট পুরো ক্লিয়ার হয়ে যাবে। তো আমি এটাই বলবো যে সব ভিডিওগুলো সবাই দেখো আর লিঙ্কগুলো আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তো যাতে খুঁজতে সুবিধা হয়। আর নাহলে আমার চ্যানেলে প্লেলিস্টে গিয়েও দেখতে পারো। তো এগুলো সবকটা দেখো, তাহলে সব কনসেপ্টটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আচ্ছা তাহলে আজকে যেটা হচ্ছে 3 নম্বর, সেটা ফার্স্ট একটা ভোট রিলেটেড আছে, পরেরটা এক্সাম রিলেটেড আছে, পপুলেশন বা অন্যগুলো আমি আরও দেবো। তো দেখো ফার্স্ট একটা কি বলছে আগে একবার দেখো। বলছে ইন অ্যান ইলেকশন, প্রবলেমসটা খুব ভালো ইন্টারেস্টিং একটা প্রবলেম। 30% of the voters voted for candidate A and 60% of the voters of the remaining voted for candidate B, and the remaining voters did not cast their vote. Clear? If the difference between those who voted for candidate A and who did not vote was 1200, then the number of voters who were eligible for casting vote was did not cast did not vote. ঠিক আছে, তো এর মধ্যে অপশনের মধ্যে কোনটা হবে কি বলছে আগে দেখো, যে যতজন ভোট দিয়েছে তার 30% কি হয়েছে ক্যান্ডিডেট, তার মানে বোঝা যাচ্ছে দুটো ক্যান্ডিডেট এ আর বি। ক্যান্ডিডেট এর জন্য 30% ভোট দিয়েছে, বাকি যেটা আছে তার 60% অফ দ্য রিমেইনিং 30%-এর পরে যেটা রিমেইনিং থাকছে তার 60% দিয়েছে ক্যান্ডিডেট বি এর জন্য। এর পরে যেটা পড়ে আছে তারা ভোট দেয়নি। ঠিক আছে, তো এবার বলছে যে যারা এর জন্য ভোট দিয়েছে আর যারা ভোট দেয়নি তাদের গ্যাপ হচ্ছে 1200। তাহলে আমার টোটাল নাম্বার অফ ভোটার্স কত সেটা বার করি। দেখো আচ্ছা, আমি না প্রবলেমটা সলভ করার আগে আমি তোমাদেরকে ছোট করে দেখা, সাপোজ আমি এক্সামে করছি, কিভাবে করছি দেখো। 100%, 30% ফর এ, রিমেইনিং 70%, তার 60% হচ্ছে বি, তার মানে 6×7=42%। এখান থেকে বাকি থাকছে কত, তাহলে 70 থেকে 42 করলে আসছে 28। এদের গ্যাপটা হচ্ছে আমার 2%, সেটা হচ্ছে আমার 1200। তাহলে 100% হচ্ছে তোমার 1200 ইন্টু 100 ডিভাইডেড বাই 2, আমার আসছে 60,000। কতক্ষণ লাগলো? কয়েক সেকেন্ড লাগলো না? কয়েক সেকেন্ডে আমার প্রবলেম কিন্তু সলভ হয়ে গেল। এত বড় একটা প্রবলেম কয়েক সেকেন্ডে সলভ হয়ে গেল। তো এবার আমি দেখাই যেটা কি করলাম, যে সলভ আমার এত তাড়াতাড়ি হয়ে গেল। কনসেপ্ট এবার দেখো, এবার আমি তোমাদেরকে বোঝানোর জন্য করছি যে আমার টোটাল ভোট কত, 100%। ঠিক আছে, তার মধ্যে 30% যে যারা ভোট দিয়েছে সেটা কাদের জন্য, ফর ক্যান্ডিডেট এ। রিমেইনিং কত আছে, রিমেইনিং 100%-এর মধ্যে 30% চলে গেলে রিমেইনিং কত থাকছে, 70% হচ্ছে আমার রিমেইনিং। ঠিক আছে, এবার বলছে 60% অফ দ্য রিমেইনিং, এর 60% সেটা হচ্ছে ফর ক্যান্ডিডেট বি। তো এর 60% মানে কত, 70%-এর 60% মানে কত, 6×7=42, 0 কেটে যাচ্ছে, তার মানে 42%। এটা কি করে আমরা করি মুখে মুখে, 70%-এর 60% মানে 60/100। দেখো এখানে দুটো শূন্য মানে দুটো শূন্য কেটে গিয়ে কি থাকছে, 6×7=42 না? সেই জন্য আমি বলছিলাম যে দুটো এখানে আর এখানে দুটো ডিজিটের লাস্টে যদি 0 থাকে তাহলে আমার করতে সুবিধা হচ্ছে। 6×7=42, 42%। তাহলে 70%-এর 42% আমার দিয়েছে ফর ক্যান্ডিডেট বি। তাহলে রিমেইনিং কত, এখানে রিমেইনিং কত, 70%। দেখো প্রথমে 30% চলে গেল, 70% রিমেইনিং হলো। 70%-এর মধ্যে 60% আমার বিকে দেওয়া হয়েছে, তার মানে 42%, 70%-এর 42% বিকে দেওয়া হয়েছে। তাহলে রিমেইনিং কত আছে, 70 - 42। কেন আমার তো এরপর এর রেসপেক্টে হচ্ছে, এর রেসপেক্টে হচ্ছে না। তাহলে এখানে কত, 28%।
এটা কি রিমেইনিং হলো। কন্ডিশনটা কি বলছে, ডিফারেন্সটা কার কার মধ্যে, যারা ক্যান্ডিডেট একে দিয়েছে আর যারা ভোট দেয়নি, এটা অ্যাকচুয়ালি কি রিমেইনিং যেটা আছে এটা হচ্ছে নো কাস্টিং বা নট কাস্টিং, নো কাস্ট আমি লিখে দিই, ঠিক আছে। তাহলে এই যেটা বা এটাকে আমি ক্রস সাইন দিয়েও করতে পারি। তাহলে এর আর এই যে গ্যাপটা সেটা কত, এখানে 2% না, কিন্তু আমার এখানে কি বলেছে সেই নাম্বারটা কত 1200। তাহলে কি 2% ইজ ইকুইভ্যালেন্ট টু 1200। 100% কত, কতজন টোটাল ভোট দিয়েছে আমার সেটা, তাহলে 1200, 100টা উপরে চলে যাবে, 2টা নিচে চলে আসছে, এখান থেকে কাটলে আমার কি আসছে 600, আর এখানে এখানে দুটো শূন্য, এখানে দুটো শূন্য, তাহলে আসছে আমার 60,000। ক্লিয়ার হয়ে গেল। তাহলে কি হলো, টোটাল ভোট আমার 100%, একে দিয়েছে 30%, রিমেইনিং কত আছে 70%, সেই রিমেইনিং এর 60% হচ্ছে বিয়ের জন্য দেওয়া হয়েছে। তাহলে 70% এর 60% মানে কত 42%। তাহলে 42% বিকে দেওয়া হয়েছে, আর কত পড়ে আছে 70% এর মধ্যে 42% চলে গেলেন, আর কত 28% পড়ে আছে। কোয়েশ্চেনের কন্ডিশন অনুযায়ী একে যতটা ভোট দেওয়া হয়েছে, যারা ভোট দেয়নি তাদের মধ্যে গ্যাপটা হচ্ছে 1200, আর আমি এখান থেকে পেলাম গ্যাপটা কত 2%, এটা 30 এটা 28, তাহলে 2%, সেই 2% ইজ ইকুইভ্যালেন্ট টু 1200, সেখানে আমি 100% ইকুইভ্যালেন্ট পেয়ে গেলাম। তাহলে এটাই হচ্ছে টোটাল নাম্বার অফ ভোট। ক্লিয়ার? আচ্ছা, এবার নেক্সট কি বলছে, ইন অ্যান এক্সাম 40% স্টুডেন্টস ফেল ইন ম্যাথমেটিক্স, 50% ইন ইংলিশ, 40% হচ্ছে ম্যাথমেটিক্সে ফেল করেছে, 50% হচ্ছে ইংলিশে ফেল করেছে, আর 15% হচ্ছে বোথ সাবজেক্টে ফেল করেছে। কন্ডিশন হচ্ছে যদি 40 জন স্টুডেন্টস পাসড ইন বোথ দ্য সাবজেক্টস, দেন দ্য নাম্বার অফ স্টুডেন্টস অ্যাপিয়ার্ড ফর দ্য এক্সামিনেশন। 40% ম্যাথসে ফেল করেছে, 50% ইংলিশে ফেল করেছে, আর বোথ ফেল করেছে কত 15%। তাহলে কন্ডিশন হচ্ছে 40 জন যদি টোটাল পাস করে বোথ সাবজেক্টে, সেই ক্ষেত্রে আমার অ্যাপিয়ার্ড হয়েছে কতজন টোটাল। দেখো আমি ডায়াগ্রামটা ব্রেন ডায়াগ্রাম করছি, দেখো এটা হচ্ছে ম্যাথমেটিক্স, এটা হচ্ছে ইংলিশ। আচ্ছা, তার আগে আমি প্রবলেমটা সলভ করছি। দেখো আমি সাপোজ এক্সামে করছি, কি করে করছি, ওকে 40% এতে, 50% হচ্ছে তোমার ইংলিশে, 15% মাইনাস, এটা হচ্ছে পার্সেন্টেজ আমার হয়ে গেল 75%, তাহলে আমার বাকি থাকছে 25%। এই 25% মানে হচ্ছে আমার 25% হচ্ছে তোমার 40, তাহলে 100% হয়ে গেল আমার 40 ইন্টু 100 ডিভাইডেড বাই 25, 4, 16, 160। কত সেকেন্ড লাগলো, কয়েক সেকেন্ড লাগলো এটা সলভ করতে, কিন্তু আমার কনসেপ্টটা ক্লিয়ার বলে আমার কয়েক সেকেন্ড লাগলো। তো সেই কয়েক সেকেন্ডে যাতে তোমাদের লাগে সেটা আমি দেখাই একবার কি করে করছি। ক্লিয়ার? এতটুকুই লাগলো কিন্তু আমার করতে, আর এতটুকুর মধ্যে কিন্তু আমি এক্সামে টিক মার্ক দিয়ে দেবো। আগেরটাও কয়েক সেকেন্ড হলো, এটাও কয়েক সেকেন্ড, তো কনসেপ্ট ক্লিয়ার থাকা দরকার। দেখো দেখো এটা কি হচ্ছে, ম্যাথসে ফেল করেছে 40%, ঠিক আছে, ম্যাথস মানে পুরো এটাকে, তার মধ্যে এই পার্টটা ইনক্লুড হয়ে যাচ্ছে না। আচ্ছা, ইংলিশে ফেল করেছে এই পুরো পার্টটা, তার মধ্যে এই পার্টটা ফের ইনক্লুড হয়ে যাচ্ছে, ডাবল ইনক্লুড হয়ে গেল। আর 15% আমার কি তোমার বোথ সাবজেক্টে ফেল করেছে এই পার্টটা। তো আমার ম্যাথসে যেটা ছিল 40% আর ইংলিশে যেটা ছিল 50%, সেই দুটোকে যদি আমি একসাথে অ্যাড করি, আমার টোটাল ফেল করছে। আগে আমি দেখো এটা কি বার করছি সেটা বলছি। পুরো এমটাকে নিচ্ছি 40%, পুরো ইটাকে নিচ্ছি 50%, তাহলে টোটাল ফেল করছে এম এ কত 40%, ইংলিশে করছে 50%। আর এই পার্টটা কি ডাবল হয়ে গেল না, এই পার্টটাকে আমি মাইনাস করছি। এটা মাইনাস করছি মানে কি, এটা ছিল 40, এটা ছিল 50, আর কমনটাকে 15 বাদ দিলাম, আর কি পড়ে থাকছে, এই পার্টটা পড়ে থাকছে আর এই পার্টটা পড়ে থাকছে। অ্যাকচুয়ালি এই পার্টটা আর এই পার্টটা পড়ে থাকছে। এটার মানে কি, এটার মানে এটা, এই যেটা আমি করলাম এটা হচ্ছে কি যে ফেল
ইন ইংলিশ, আগে ম্যাথ লিখি, ম্যাথ অর ইংলিশ, মানে হয় সে ম্যাথসে ফেল করেছে না হলে ইংলিশে ফেল করেছে। অ্যাকচুয়ালি এখানে কি এই 40 আর 50-এর মধ্যে দুবার এটা চলে আসছিল না, তাই একবার যদি আমি এটাকে বাদ দিই তাহলে আমার কি থাকছে, যে হয় ম্যাথসে ফেল করেছে নাহলে ইংলিশে ফেল করেছে, কোনো একটা সাবজেক্টে ফেল করেছে। কি বললাম আর একবার দেখো, যে ম্যাথসে ফেল করেছে 40%, ইংলিশে 50%, আর 15 হচ্ছে আমার বোথ সাবজেক্টে ফেল করেছে। দেখো বোথ সাবজেক্টে যারা ফেল করছে, এই এই যে পার্টটা আমার দুবার চলে আসছে না, এই 40%-এর মধ্যে 15% আর 50-এর মধ্যে 15% দুবার চলে আসছে না কেন? আমি যখন এমটাকে নিচ্ছি তখন এই কমন পার্টটা চলে আসছে, যখন ইটাকে নিচ্ছি তখনও কমন পার্টটা চলে আসছে, ঠিক আছে? তার জন্য আমি এটাকে বাদ দিলাম, দুবার চলে আসছিল একবার বাদ দিয়ে দিলাম। তাহলে সেটা আমার কি আসছে, যে দ্য নাম্বার অফ স্টুডেন্টস ফেল ইন আইদার ম্যাথমেটিক্স অর ইংলিশ, হয় ম্যাথমেটিক্সে ফেল করেছে না হলে ইংলিশে ফেল করেছে। সেটা কত পার্সেন্ট? 75%, তাই তো? এটা প্লাস মাইনাস করলে 75 আসছে, 90 মাইনাস 15, 75%। দেখো কেউ যদি কোনো সাবজেক্টে ফেল করে মানে কি, সে স্টুডেন্ট বাদ চলে গেল, তাই না? তাহলে পাস করছে কত? এটা নাম্বার অফ স্টুডেন্টস, নাম্বার অফ স্টুডেন্টস পাসড ইন দ্য এক্সামিনেশন কত? টোটাল তো 100%, মাইনাস 75%, সেটা কত হলো? 25%। এবার বলছে সেই নাম্বারটা কত, যারা পাস করেছে তারা 40, তাহলে 25% ইজ ইকুইভ্যালেন্ট টু কি? 40, তাহলে 100% ইজ ইকুইভ্যালেন্ট টু 40, 100টা উপরে চলে গেল, 25টা নিচে চলে এলো, এটা কাটলে আমার কত আসছে? 160। দিস ইজ দ্য আনসার। এবার আমি আরেকবার বলি যে কি করে হচ্ছে জিনিসটা, যে আমার ম্যাথসে ফেল করছে 40%, ঠিক আছে, পুরো ম্যাথসে ফেল করছে 40%, ইংলিশে ফেল করছে কত? 50%। তাহলে দুবার চলে আসছে আমার ম্যাথস আর ইংলিশে যারা ফেল করছে, তার মধ্যে এই যে কমন যারা বোথ সাবজেক্টে ফেল করেছে সেটা দুবার চলে এলো না, এখানে একবার চলে এলো এখানে একবার, তাই আমি সেটাকে মাইনাস করে একটা মাইনাস করে বাদ দিলাম। সেটা আমার কি হলো, নাম্বার অফ স্টুডেন্টস ফেল ইন ম্যাথমেটিক্স অর ইংলিশ, হয় ম্যাথমেটিক্সে ফেল করেছে না হলে ইংলিশে ফেল করেছে, সেটা কি হলো 40 + 50 - 15, তাহলে ম্যাথসে নাহলে ইংলিশে ফেল করেছে। তো কোনো একটা সাবজেক্টে ফেল করা মানে তো সে আলটিমেটলি ফেল করে গিয়েছে, বোথ সাবজেক্টে ফেল করুক আর একটা সাবজেক্টে ফেল করুক, সেটা কি সে ফেল করে গিয়েছে, তাহলে হয় সে ম্যাথসে ফেল করেছে না হলে সে ইংলিশে ফেল করেছে, তাহলে সেটা ফেল নাম্বার কত? 75%। তাহলে 75% স্টুডেন্ট যদি ফেল করে কোনো একটা সাবজেক্টে, তাহলে সে কি করেছে? পাস করেছে কোথায়? কত পার্সেন্ট? বাকি 25%। 25% পাস করছে কত? আবার এখানে বলে দিয়েছে 40 জন স্টুডেন্ট বোথ সাবজেক্টে পাস করেছে, বোথ সাবজেক্টে পাস করেছে বলেই তো সে তো পাস করেছে অ্যাকচুয়ালি, তাই না? কোনো একটা সাবজেক্টে ফেল করলে সে তো ফেল করে যাচ্ছিল, তাহলে বোথ সাবজেক্টে পাস করেছে কত? 25% পাস করেছে, সেই 25% ইজ ইকুইভ্যালেন্ট টু 40, তাহলে 100 কত? 160। ক্লিয়ার? চলো নেক্সট। আচ্ছা দেখো দুটো একটা এক্সাম আছে, একটা পপুলেশন আছে। তো ফার্স্ট একটা আমি আগে বলি কি বলেছে, সবই কনসেপচুয়াল, ঠিক আছে, আর কিছুই না। In an exam, 35% and 42% failed in subject Hindi and English respectively. লিখিনি। আচ্ছা, while 15% failed in both. বলছে if 2500 candidates if appear for the exam, then how many passed in either subject? যে কোনো একটা সাবজেক্টে, but not in both, দুটোতেই নয়। আমি আগে একবার ছবিটা আঁকি কি হচ্ছে, ঠিক আছে? দেখো করতে কয়েক মিনিট বলছি কয়েক সেকেন্ড, কিন্তু কনসেপ্টটা আমি আগে দিই, তারপর আমি তো কয়েক সেকেন্ড তো দেখাবো। তার প্রথমে হচ্ছে আমার এতজন, ঠিক আছে, ধরো এটা হিন্দি আর এটা হচ্ছে ইংলিশ। হিন্দিতে ফেল করেছে কতজন? 35%, ঠিক আছে, 35%। ইংলিশে কত? আমি যদি এটাকে এ দিয়ে করি, দেখো এই কমন পার্টটা কতবার চলে এলো, এটা কত তোমার কত লেখা? 42% ইংলিশে ফেল করেছে,
আর এই যে কমন পার্টটা সেটা ফেল করেছে কত 15%, মানে দুটো সাবজেক্টেই ফেল করেছে। যদি আমার এটা কতজন পাস করতো বলতো তাহলে আমি এটা প্লাস এটা মাইনাস এটা করতাম আগের মতো। সেটার মানে কি হতো যে হয় এটাতে পাস করেছে না, তিনটে করা 35 প্লাস 42 মাইনাস 15 এটা করা মানে কি হয় এই আমার আগেরটাতে ওটা বলা আগে কি বলেছিলাম যে কোনো দুটো সাবজেক্টে আর কি ফেল করেছে। দুটো সাবজেক্টে নট অনলি না, ওটার সাথে এটাও অ্যাড হবে হয় দুটোতে যে কোনো একটাতে ফেল করেছে নাহলে বোথ। তো সেটা হচ্ছে যে এইটাতে অ্যাকচুয়ালি কি যখন আমি এইটা নিচ্ছি এই কমন পার্টটা একবার আসছে, যখন আমি এইটা নিচ্ছি কমন পার্টটা একবার আসছে। তো কমন পার্টটা আমি একবার মাইনাস করছি মানে কি হয় হিন্দিতে ফেল করেছে না হলে ইংলিশে ফেল করেছে না হলে দুটোতেই ফেল করেছে। তাই জন্য আমার দুটোতে পাস করেছিল। তাহলে আমার পাসটা কি এসেছিল এটা প্লাস এটা মাইনাস এটা, যেটা এসেছিল সেটা আবার 100 থেকে মাইনাস করে আমি পেয়েছিলাম বোথ সাবজেক্টে পাস করেছে কত। ঠিক আছে, ঠিক আছে, তাহলে পাস কত হয়েছিল সেটা। কিন্তু এখানে বলছে যে 35 এতজন হচ্ছে আমার হিন্দিতে, এতজন ইংলিশে, আর এতজন হচ্ছে আমার দুটোতেই ফেল করেছে। টোটাল নাম্বার অফ ক্যান্ডিডেটস বলছে আমার 2500। তাহলে আমার কোয়েশ্চেনটা কি বলছে দেখো, যে হাউ মেনি পাসড ইন আইদার সাবজেক্ট, যে কোনো একটাতে পাস করেছে কিন্তু দুটোতেই নয় সেটা চাইছে। যে কোনো একটাতে পাস করেছে কিন্তু বোথ নয়, বোথ বললে তো তাহলে আমি আগেরটাতে মতো করে দিতাম। এবার দেখো শুধু হিন্দিতে ফেল করেছে, ফেল ইন অনলি হিন্দি কত 35টা তো পুরো হিন্দিতে ফেল করেছে, আর 15% কি এর মধ্যে 15%-এ কি দুটোতেই ফেল করেছে। তাহলে শুধু হিন্দিতে ফেল করেছে কত, শুধু এই পার্টটা এই পার্টটা মানে কত 35 মাইনাস এই কমন পার্টটা বাদ যাচ্ছে কত 20%। ফেলড ইন অনলি ইংলিশ সেটা কত সিমিলার ওয়েতে 42 মাইনাস 15 27%। ক্লিয়ার এই পর্যন্ত? যে শুধুমাত্র হিন্দিতে ফেল করেছে এই পার্টটা, শুধুমাত্র ইংলিশে ফেল করেছে কি এই পার্টটা। এবার দেখো শুধু হিন্দিতে ফেল করেছে এটা, শুধু ইংলিশে ফেল করেছে এটা, তাহলে বাকি যে পার্টটা এইটা গেলে কি কমন পার্ট কত 15%, দুটোতেই ফেল করেছে। এবার দেখো হিন্দিতে যে ফেল করেছে, শুধু হিন্দিতে যে ফেল করেছে, আমি যদি এবার উল্টোটা বলি যে পাস্ট ইন অনলি হিন্দি, শুধু হিন্দিতে পাস করেছে এরকম কতজন আছে 27% না? এই উল্টোটা হয়ে যাবে না, পাস্ট ইন অনলি ইংলিশ উল্টো হয়ে যাবে 20%। কেন দেখো এখানে যে হিন্দিতে শুধু যে হিন্দিতে ফেল করেছে, শুধু হিন্দিতে ফেল করেছে, শুধু ইংলিশে ফেল করেছে, তাহলে শুধু যদি হিন্দিতে ফেল করে তাহলে কি শুধু ইংলিশে পাস করেছে কতজন এতজন। কেন ইংলিশে এই যে আমি লিখলাম যে 27%, এই হিন্দিতে যে পাস করেছে সে যদি হিন্দিতে ফেল করতো তাহলে তো সেটা এখানে ইনক্লুডেড হয়ে যেত, তাই না? তাহলে ফেল করেছে শুধু হিন্দিতে 20%, শুধু পাস করে হিন্দিতে ইংলিশে ফেল করেছে 27%, তাহলে হিন্দিতে শুধু পাস করেছে কতজন 27%, ইংলিশে শুধু পাস করেছে কতজন 20%। তাহলে এবার দুটোতে পাস করেছে। আমার কি কোয়েশ্চেনে বলেছে যে হয় হিন্দিতে অনলি হিন্দিতে না হলে অনলি ইংলিশে, কিন্তু বোথ নয়। ঠিক আছে, বোথ হলে কত হতো, বোথ পাস করেছে এটা কত হতো, এটা আমার তো সেই আগেরটার মতো 100 মাইনাস 35 প্লাস 42 মাইনাস 15, এটা কি ছিল আমার বোথ পাস, কিন্তু এখানে তো আমার বোথ পাসটা বাদ চেয়েছে। তাহলে শুধু হিন্দিতে আর শুধু ইংলিশে কত পেলাম 27 আর 20, তাহলে এই দুটো মিলিয়ে আমার কি হচ্ছে 27 প্লাস 20। এই নাম্বারটাই আমার চাইছে তো কোয়েশ্চেনে, যে সেই নাম্বারটা যারা হয় হিন্দিতে শুধু পাস করেছে না হলে শুধু ইংলিশে পাস করেছে, দুটোতে পাস করেনি, তাহলে হয় হিন্দিতে কত 27, না হলে শুধু ইংলিশে কত 20, তাহলে সেই দুটো মিলিয়ে কি 47। তাহলে টোটাল 100%-এর 47% ততজন যারা হচ্ছে হয় ইংলিশে পাস করেছে না হলে হিন্দিতে পাস করেছে। তাহলে 2500 যদি আমার হয় টোটাল নাম্বার, তাহলে তার 47 কত হয়, এটা করলে কত আসবে, এটা শূন্য কাটছে 25 আর 47 গুণ করলে যেটা আসবে সেটা 1175। তাহলে আনসার ইজ
1175, ঠিক আছে ঠিক আছে। দেখো এটা আরেকভাবেও করা যায়, কিন্তু সেটা অনেকটা আমার মনে হয় না সেটা অ্যাকচুয়ালি লেন্দি হয়ে যাবে, যে আমি যদি এটাকে পার্সেন্টেজ করে আগে করে সব বার করে মাইনাস করি, সেগুলো করতে যাবে না। পার্সেন্টেজে করবে, লাস্টে অ্যাড করবে, ডাইরেক্ট একটাই গুণ হবে, সবগুলো করতে যাবে না। কেন, আমার শর্ট ট্রিক দরকার। তাহলে আমি একবার ক্লিয়ার করছি। দেখো শুধু হিন্দিতে পাস করেছে কত, পুরো হিন্দিতে ছিল 35, তার মধ্যে কি কমন পার্টটা বাদ গেলে তবে তো শুধু হিন্দিতে হচ্ছিল, তাহলে শুধু হিন্দিতে হচ্ছে আমার 35 মাইনাস 50, 20। শুধু ইংলিশে কত, টোটালটা ছিল 42, তার মধ্যে কমন পার্টটা যাচ্ছে কেন, তারা দুটো সাবজেক্টে ফেল করে, তাহলে শুধু ইংলিশে কত, 42 মাইনাস 15, 27। এবার দেখো যারা শুধু হিন্দিতে পাস করছে, শুধু হিন্দিতে যদি আমার 20 জন পাস করে, তাহলে ইংলিশে পাস, সরি হিন্দিতে ফেল করেছে কত, 20 জন, শুধু হিন্দিতে ফেল করেছে 20 জন। তাহলে শুধু হিন্দিতে পাস করেছে কতজন, যারা শুধু ইংলিশে ফেল করেছে তারা শুধু হিন্দিতে পাস করেছে, ঠিক আছে। তাহলে এটা ঘুরে গিয়ে আমার টোটাল এলো 47%। তাহলে আমার কি চেয়েছিল, যে 47% সেটাই, যেটা তোমার হলো যে টোটাল নাম্বার অফ স্টুডেন্টস যারা পাস করেছে হয় ইংলিশ নাহলে হিন্দিতে, কিন্তু বোথ নয়। যদি কোয়েশ্চেনটা বলতো যে হাউ মেনি ফেলড ইন আইদার সাবজেক্ট বাট নট ইন বোথ, তাহলেও কিন্তু এই লাইনটা লাগতো না, এখানেই দুটো আনসার একই আসতো, কিন্তু এটা আমার 20 আর প্লাস 27 এখানেই চলে আসতো। ক্লিয়ার? নেক্সট কি বলছে, দ্য পপুলেশন অফ আ ভিলেজ ইজ 360 3600 জন হচ্ছে একটা পপুলেশন একটা ভিলেজের, আউট অফ উইচ 8-9 আর মেল, 10% male are married, then the percentage of unmarried female is what? এখানে যদি মেলটা না দিত তাও আমি বুঝতাম যে এই যে যতজন মেল তার 10%, কেন আউট অফ উইচ 8-9 তার মেল আর 10% আর ম্যারিড। কোয়েশ্চেনে শুধু মেলটা ছিল না, ম্যারিড ছিল, আমি মেলটা দিয়েছি বোঝার জন্য, ঠিক আছে। যদি মেলটা না থাকে তাতেও কিন্তু অঙ্কটা সেম হবে। দেখো ফার্স্ট বুঝবে ম্যাথসে কি আছে, তারপর তো সলিউশনে যাব। দেখো টোটাল হচ্ছে আমার 360 টোটাল পপুলেশন, তাহলে তার মধ্যে 8-9 মেল কত, 8-9, তার মানে 3600 8-9, তাই তো কত 3000 3200 হয়ে গেল আমার কি মেল। বলছে 10% হচ্ছে ম্যারিড, তাহলে মেল যারা ম্যারিড, তো আমি এখানে লিখতে পারি ম্যারিড মেল, বিবাহিত পুরুষ কতজন আছে, এর 10%, 10% মানে কত 3200 ইন্টু 10/100, 320 জন। দেখো মেল যতজন বিবাহিত পুরুষ থাকবে, অবভিয়াসলি তো ম্যারিড উইমেনও তো ততজনই থাকবে, কেন এতজন যদি ছেলে, যে কটা ছেলে বিবাহিত সেই কটা মেয়ে বিবাহিত, অন্য কোথাও তার বিয়ে হচ্ছে না, তাহলে ম্যারিড ফিমেল কত সেম, তাই না, ম্যারিড ফিমেল কত সেম হয়ে গেল। এবার আগে আমি বলি যে ম্যারিড ফিমেল তো আমার পার্সেন্টেজ চেয়েছে, যে আমার আনম্যারিড ফিমেলের পার্সেন্টেজ চেয়েছে, তো ম্যারিড ফিমেল কত 320, আমার এখানে মেল কতজন ছিল 32 জন, তাহলে ফিমেল কতজন, টোটাল যদি 3600 হয় তাহলে 3200 যদি তার মধ্যে মেল হয় তাহলে ফিমেল কত 400, বা এটা আমি এইভাবে করতে পারতাম 8-9 তো যদি মেল হয় তাহলে 1/9 কত 1/9 হয়ে যাচ্ছে তোমার ফিমেল, সেটা করে আমি 400 আনতে পারতাম, ঠিক আছে। এবার দেখো এতজন টোটাল ফিমেল, তার মধ্যে ম্যারিড হচ্ছে এতজন, 400 জনের মধ্যে 320 জন হচ্ছে ম্যারিড, তাহলে আনম্যারিড ফিমেল কতজন আছে আমার, আনম্যারিড ফিমেল কতজন আছে, টোটাল যদি 400 জন হয় তার মধ্যে আনম্যারিড ফিমেল কত 320 জন, সেটা কত হচ্ছে 80। এবার এটা পার্সেন্টেজে আনতে বলছে, যে এই যে আনম্যারিড ফিমেলের পার্সেন্টেজটা কত, দেখো ফিমেল কত 400 জন, তার মধ্যে আনম্যারিড কত 80 জন, তাহলে পার্সেন্টেজটা আমি কার রেসপেক্টে করছি টোটাল ফিমেলের উপর,
তাহলে আনম্যারিড ফিমেল আমার পার্সেন্টেজ হচ্ছে, আনম্যারিড ফিমেল কতজন পেয়েছি? 80 জন। কিন্তু টোটাল ফিমেল কত? আউট অফ উইচ কত? আউট অফ উইচ 400 না? সেটাকে পার্সেন্টেজে করলে কি হয়? 100 দিয়ে গুণ করতে হয়। তাহলে এটা আসছে আমার 20%। ঠিক আছে, ক্লিয়ার? যে টোটাল পপুলেশন হচ্ছে আমার 3600, তার মধ্যে মেল কত? 8-9, তার মানে 3200। কিন্তু আমার ম্যারিড বলছে কি 10% হচ্ছে ম্যারিড। তা 3200 10% মানে কত? 320। দেখো 320, আগে আমি বলি ম্যারিড হচ্ছে কত? 320। তো যতজন বিবাহিত পুরুষ আছে অবভিয়াসলি ততজনই ফিমেল আছে ম্যারিড, তাহলে ম্যারিড ফিমেলও সেম নাম্বার 320। কিন্তু টোটাল আমার ফিমেল কত? মেল যদি 3200 হয় তাহলে 400 জন আমার কি হচ্ছে? ফিমেল। এবার দেখো 400 জন, একটা গ্রামে 400 জন মেয়ে আছে, তার মধ্যে 320 জন হয়ে গিয়েছে ম্যারিড। তাহলে আনম্যারিড কতজন? আনম্যারিড আবার 80 জন। এবার সেটাই বলছে আনম্যারিডের পার্সেন্ট, এটা তো নাম্বারে হলো 80 জন, কিন্তু পার্সেন্টেজটা কত? কোনো কিছুর পার্সেন্টেজ বার করতে গেলে কি বলেছি? সেই নাম্বারটা ডিভাইডেড বাই যার রেসপেক্টে করছি। কার রেসপেক্টে করছি? ফিমেলের রেসপেক্টে। 400 জনের মধ্যে 80 জন আনম্যারিড, তাহলে 80 400 জনের মধ্যে, মানে সেটা ডিভাইডেড নিচে ইন্টু পার্সেন্টেজ করছি বলে 100, তাহলে আমার হয়ে গেল 20%। দেখো এটা তো কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল। এক্সামে করার সময় কোথায় কোথায় আমার শর্ট হচ্ছে, আমার এতটা কি করছি, এতটা করছি না, কি করে করছি দেখো, মুছে দিচ্ছি। ঠিক আছে, করা তো হয়ে গেল, আমি জাস্ট দেখাচ্ছি। আমি যে পপুলেশন 3600, আমি পি লিখলাম 3600, তার মধ্যে মেল হচ্ছে আমার 8-9, তাহলে আমি এখানে মনে মনে আর যদি আমি লিখিও 3600 8-9 8-9 মানে কত? 9, এটা 4-9 36, 400 4-8 32। আমি এখানেই ফিমেলটা একেবারে করে নিচ্ছি, 3200 যদি হয়ে যায় তাহলে ফিমেল হচ্ছে আমার 4। এবার ম্যারিডের 10%, 3200 10% মানে কি? একটা শূন্য কম তো, তাহলে 300 জন হচ্ছে আমার কি? ম্যারিড মেল কত? 320। তাহলে ম্যারিড ফিমেল কত? 320। এটা থেকে এটা গ্যাপ দিচ্ছে কি? ফিমেল 400 জন, ম্যারিড ফিমেল 320। তাহলে আনম্যারিড কত? আনম্যারিড ফিমেল কত? 80 জন না? এবার আমার পার্সেন্টেজ চাইছে আনম্যারিড ফিমেলের, যার পার্সেন্টেজ চাইছে সেটা ডিভাইডেড বাই কার রেসপেক্টে, কতজন ফিমেল আছে? 400 জন ইন্টু 100, কয়েক সেকেন্ড লাগলো। ঠিক আছে, তাহলে এটা এই পর্যন্ত, আমি আরও প্রবলেমস পরের ভিডিওতে দেবো। ঠিক আছে, ওকে, সো থ্যাংক ইউ।